তো আজকে আমরা বানাতে চলেছি প্রোটিন পাউডার, যেটা বাইরে থেকে কিনতে গেলে প্রচুর খরচা। তো আজকে আমরা কিছু সামগ্রী দিয়ে সেটা বাড়িতে বানাবো। তো প্রথমে আমরা নিয়ে নেব গুঁড়ো দুধ, তারপর আমরা নিয়ে নেব 20 গ্রাম মতো বা 30 গ্রাম মতো ভাজা ছোলা, তারপর আমরা নিয়ে নেব 20 বা 30 গ্রাম মতো চীনাবাদাম, তারপর আমরা নিয়ে নেব 20 গ্রাম বা 30 গ্রাম মতো আখরোট, তারপর চলে আসছে আমাদের পেস্তা বাদাম, তারপর আমাদের চলে আসছে সোয়াবিনের বীজ, এরপর আমরা নিয়ে নেব কাঠবাদাম 20 বা 30 গ্রাম মতো কাঠবাদাম, এরপর আমরা নিয়ে নেব 20 বা 30 গ্রাম মতো কাজু। এই তৈরি হলো আমাদের সমস্ত সামগ্রী। তো এবার আমরা এক এক করে সবগুলো ভেজে নেব। আমাদের প্রথমে ভেজে নেব আমরা চীনাবাদাম। তো এই চীনাবাদামগুলোকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। তো তারপর আসছে আমাদের ভাজা ছোলা। তো যেহেতু এই ছোলা ভাজা থাকে, তো সামান্য কিছু টাইম ভেজে নেব আমরা 20-25 সেকেন্ড মতো। তো এরপর চলে আসছে কাঠবাদাম। তো কাঠবাদামগুলোকে আমরা ভেজে নেব 15-20 সেকেন্ড। এরপর চলে আসলো আখরোট। এবার আখরোটগুলোকে আমরা ভেজে নেব। তারপর চলে আসলো আমাদের কাজুগুলোকেও 15-20 সেকেন্ড মতো ভেজে নেব। এক এক করে আমরা সমস্ত সামগ্রীগুলো ভেজে নেব। এরপর সোয়াবিনের বীজ আর পেস্তা এগুলোকেও ভেজে নেব আমরা। তো আমাদের ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এগুলোকে একটু ঠান্ডা করতে দেব। তো এই তৈরি হয়ে গেল আমাদের প্রোটিন পাউডারের আগে পর্যন্ত। এখনও এগুলো পাউডারে পরিণত হয়নি। তো এগুলোকে আমরা 10 মিনিট মতো ঠান্ডা করে নেব, যেহেতু সব গরম আছে। তো দেখতেই পাচ্ছ টোটাল মানে সব কিছু ভাজা হয়ে গেছে আমাদের। এখন আমরা এটাকে একটু ঠান্ডা করে তারপর পেস্ট করব। তো চলো দেখতে থাকো। এই তৈরি হয়ে গেল আমাদের ড্রাই ফ্রুট। তো এই প্রোটিন আমাদের বাইরে থেকে কিনতে গেলে প্রায় প্রচুর টাকাই পড়ে যায়। তো আমরা সামান্য কিছু খরচের মাধ্যমে আমরা এই বাড়িতে বানিয়ে এই প্রোটিনটাকে আমরা ইউজ করব। তো দেখো ভিডিওটা। এখন আমরা সব পেস্ট করব। একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করবে, যখন তোমরা এটা পেস্ট করবে তো তখন 10 সেকেন্ড অন্তর অন্তর এটাকে দেখে নেবে, কারণ এটা একটা জিনিস খুবই হয়, যেটা সব দলা পাকিয়ে যায়। তো অবশ্যই তোমরা যখন পেস্ট করবে তখন অবশ্যই দেখে নেবে, দেখে 10 সেকেন্ড পর পর আবার পেস্ট করবে। তো আমরা এগুলোকে পেস্ট করার পরে একটা চালনি দিয়ে চেলে নেব, কারণ এর ভেতরে অনেক দানা দানা থাকে, যেগুলো আমরা চালার মাধ্যমে সব বের করে নেব দানাগুলোকে। আবার সেই দানাগুলো পুনরায় আবার পেস্ট করব। তো দেখো অসাধারণ তৈরি হয়েছে আমাদের প্রোটিন পাউডার। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, একদম পুরো মিক্সড হয়ে গেছে, একদম পুরো মিহি হয়ে গেছে, একদম পাউডারে পরিণত হয়েছে। তো চালার পরে তোমরা দেখলে এগুলো সব দানা দানা রয়ে গেছে। তো এগুলোকে আমরা আবার পেস্ট করব। আর চালার পরে যেটা আমাদের পাউডার হয়ে বেরিয়েছে সেটা হচ্ছে এই যে দেখো কি সুন্দর মোলায়েম পাউডার হয়ে বেরিয়েছে। চামচ দিয়ে নাড়িয়ে দেখাও, একদম পুরো মোলায়েম পাউডারে পরিণত হয়েছে। তো চলো আমরা এটাকে এখন চেলে নেব। তো এই তৈরি হয়ে গেল আমাদের প্রোটিন পাউডার। এখনও দু একটা কাজ বাকি আছে, যেটা আমরা এখন মেশাবো। এর সঙ্গে গুঁড়ো দুধটা এখন মেশাবো। এখন আমরা এর মধ্যে মিশিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা মেশানোর পরে আমাদের প্রোটিন পাউডারটা পুরো কমপ্লিট হবে। তো এখন এটা কিভাবে আমরা ইউজ করব সেটা তোমাদের এখন জানাবো। তো দেখতে থাকো। তো এখন আমরা 200 ml দুধ কাচের গ্লাসে নিয়ে নেব। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য। 200 ml দুধ, হ্যাঁ কমপ্লিট। তো এই দুধের মধ্যে আমরা 3 চামচ পাউডার দিয়ে নেব। তো এই হলো পুরো তৈরি একদম ঘরোয়া পদ্ধতিতে প্রোটিন পাউডার 200 ml দুধের সাথে। আর হচ্ছে 3 চামচ প্রোটিন পাউডার নিয়ে সেটাকে খাবে। আর যারা জিম করো তারা হচ্ছে জিম করার বা ওয়ার্কআউট করো তাদের জন্য জিম করার ঠিক 10 মিনিট পর তোমরা এটাকে খাবে। আর হচ্ছে যারা এমনি নর্মাল তারা প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে 200 ml দুধে 3 চামচ করে পান করবে। তো এতে এনার্জি লেভেল একদম খুব সুন্দর বাড়িয়ে দেয়।
যারা জিম করো তাদের ক্ষেত্রে এটা হচ্ছে মাংসপেশি বাড়ানোর ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। তো চলো আজকে এটা আমরা খেয়ে নেবো তোমাদের দেখানোর জন্য। এটা আমি আজকে খেলাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।